সমস্যা যাই হোক, সমাধান কিন্তু হবেই। আজকে এমন একটা জিনিস আমি আপনাদেরকে বলে দেব, যেটা আপনি খুব দ্রুত সমাধান করতে পারবেন। অনেক সময় কোনো একটা বিপদ দেখলে আমরা ঘাবড়ে যাই, আমরা দুঃখী হয়ে যাই, কিন্তু সত্যি কথা বলতে এই বিপদের পিছনে কিন্তু অনেক কিছু কারণ। আজকে আমি একটা ছোট্ট টিপস আপনাদেরকে বলে দেব, দেখবেন আপনার জীবনে কিন্তু সমস্যাই আসবে না। তাহলে সমস্যায় যদি না আসে, তাহলে তার সমাধান করার প্রয়োজনও পড়বে না। দেখুন, আমাদের জীবন কি হয়, যেমন গ্রহ নক্ষত্রের দ্বারা মানুষের জীবন পরিচালিত হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের বাস্তুদোষ কিন্তু অনেক ক্ষেত্রে দায়ী। আমরা এমন কিছু জিনিস বাড়িতে করি বা দেখুন, বেশিরভাগ ক্ষেত্রে মনে রাখবেন, বাস্তু কিন্তু ঠিক নেই। অ্যাকচুয়ালি বাস্তু ঠিক নেই তা নয়, জমিটা হয়তো ঠিক আছে আপনার, কিন্তু যেখানে যেটা হওয়ার কথা সেখানে সেটা হয়নি, এর মানেই কিন্তু বাস্তুটা খারাপ। অর্থাৎ বাস্তু খারাপ মানে যে আপনার এবার অনেক ক্ষেত্রে কি হয়, যে আপনার বাড়িটাও খারাপ করে দিল কেউ তন্ত্র মন্ত্র করে, সেই কথাটাও সত্যি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেখানে রান্নাঘর হওয়ার কথা সেখানে হয়তো আপনি টয়লেট করে বসলেন, যেখানে টয়লেট করার কথা সেখানে হয়তো আপনার বেডরুম হয়ে গেল। তো এই সমস্যা যদি আমাদের বাড়িতে বেশিরভাগ ক্ষেত্রে থাকে, এবং এই ক্ষেত্রের জন্য কি হয়, যে আমাদের হওয়া কাজগুলো আটকে যায়, আমরা সাকসেসটা পাই না। অর্থাৎ আমরা কঠিন সমস্যার মধ্যে পড়ি, আমরা প্রবলেমের মধ্যে ফেসে যাই, এবং সেখান থেকে কিন্তু আমরা বেরাতে পারি না। আজকে আপনি এই সমস্যা থেকে কিভাবে বের হবেন সেই টিপসটা আমি বলবো। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বাস্তুর ব্যাপারটা কিন্তু অত্যন্ত ভাইটাল, এবং এটা কিন্তু একটা বোঝার জিনিস। সবসময় মনে রাখতে হবে, আমাদের বাস্তুর মধ্যে এমন কিছু জিনিস থাকে, এই যে চারটে দিক থাকে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এবং এই দিকগুলো কিন্তু আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়, এবং আমরা জীবনে কতটা উন্নতি করতে পারবো এবং জীবনে আমরা কতটা পিছিয়ে যাব সেটাও কিন্তু নিরূপণ হয় এই বাস্তুর মাধ্যমে। আজকে একটা ছোট্ট জিনিস আমি আপনার বাড়িতে রাখার কথা বলবো। আপনার বাড়িতে যদি এই জিনিসটা আপনি রাখেন, তাহলে দেখবেন কঠিন সমস্যাও কিন্তু আপনি সমাধান করতে পারবেন, এবং সত্যি কথা বলতে সেই সমস্যাগুলো আপনার আসবেই না। অর্থাৎ যে কোনো সমস্যা থেকে আপনি সহজে বের হতে পারবেন, এবং কঠিন যে সমস্যাগুলো আগে যেটা আপনার কঠিন বলে মনে হচ্ছিল সেটা কিন্তু হবে না। আপনি তার চটজলদি একটা সমাধানটা পেয়ে যাচ্ছেন। কারণ বাস্তুর যে সমস্যাটা তৈরি হয় সেটা কিন্তু আমাদের সামনে এগোতে দেয় না, আমরা পিছিয়ে যাই। কারণ যত সময় যায় তত তো মানুষের উন্নতি হয়, এটাই তো আমরা প্রত্যেকে আশা করি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, যত সময় যাবে দেখবেন তত আপনি সমস্যার মধ্যে পড়ছেন, এবং আপনার উন্নতির জায়গাটাও কিন্তু পরপর করে পিছিয়ে যাচ্ছে। আপনার ভালোবাসার জায়গায় আপনি বাধা পাচ্ছেন, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের জায়গায় বাধা হচ্ছে, সন্তান আস্তে আস্তে বিগড়ে যাচ্ছে, সন্তান কথা শুনছে না, এবং প্রতিবেশীরাদের সাথেও সম্পর্ক আপনার খারাপ হয়ে যাচ্ছে। সর্বোপরি আপনার কর্মের জায়গায় একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে, এবং ধীরে ধীরে আপনি ঋণের জালে জড়িয়ে পড়ছেন, হাতে একদম অর্থ থাকছে না। এটা কিন্তু খারাপ বাস্তুটাকে আমাদের বেসিক্যালি নির্দেশ করে। এটাকে ঠিক করার অ্যাকচুয়ালি একটা উপায় আমি আজকে আপনাদেরকে একটু বলে দিই। এটা করলে আপনি দেখবেন যে আপনার সেই সমস্যার জায়গা থেকে আপনি খুব চটজলদি একটা বেরিয়ে আসছেন, এবং সেখান থেকে কোনোভাবে আপনার সমস্যাটা থাকছে না। আপনি একটা মাছের একটা ছবি আঁকবেন, একটা কাগজেই আঁকবেন। মাছের একটা ছবি, যে কোনো একটা মাছের, যেরকম একটা নর্মাল একটা মাছের একটা ছবি হয়, আপনি কাগজে এটা আঁকুন। একটা মাছের একটা ছবি আপনি, তবে মনে রাখতে হবে এই মাছের এই ছবিটা কিন্তু আপনি কোনো একটা মার্কার জাতীয় পেন, অর্থাৎ সবুজ রং যেন হয়, এটা মনে রাখবেন। কোনো লাল রং দিয়ে কিন্তু এই মাছের ছবিটা আপনি আঁকবেন না। যেরকম বাচ্চারা পেন্ট করে, যেরকম কালার পেন্সিলগুলো যেটা হয়, আপনি ওরকম একটা সবুজ রঙের সবুজ সবুজ কালিটা যেন সবুজ হয়। সবুজ যে পেনটা যে সবুজ হতে হবে এমন না, কিন্তু কালিটা যেন অবশ্যই সবুজ কালি দিয়ে আপনাকে আঁকতে হবে। একটা মাছের আপনি একটা ছবি এঁকে দিন, আর কিচ্ছু না। একটা মাছের একটা ছবি, জাস্ট নর্মাল ছবি আপনি আঁকবেন। বেশি যে আপনাকে আমরি ভালো করতে পারলে ভালো, কিন্তু জাস্ট একটা মাছের একটা শেপ দেবেন। আপনি একটা মাছের একটা ছবি রেখে আপনি আপনার বাড়ির বা ফ্ল্যাটের, আপনি যেখানেই বসবাস করেন না কেন, উত্তর দিকে আপনি ওটাকে টানিয়ে রাখুন। একটা মাছের ছবি রেখে উত্তর দিকে টানিয়ে রাখুন। যদি সেরকম টানানোর কোনো জায়গা না থাকে, তাহলে উত্তর দিকে আপনি কোনো কিছু একটু চাপা দিয়ে দিন। ওই একটা মাছের ছবি টানিয়ে রাখলে বাড়তে পারলে আরও বেশি ভালো হয়। আপনার বাড়ির উত্তর দিকে একটা মাছের ছবি আপনি টানিয়ে রাখুন, আর কিচ্ছু না। এরপরে আপনাকে আরেকটা কাজ করতে হবে। তাহলে বাড়ির উত্তর দিকে আপনাকে একটা মাছের ছবি আমি রাখতে বললাম, আর একটা কাজ আপনাকে করতে হবে, লাল কালির কলম দিয়ে আপনি একটা ফুল আঁকবেন।
যে কোনো একটা ফুল আপনি আঁকতে পারেন, তবে যে কোনো ফুল বলতে মানে মনে করেন আপনি একটা জবা ফুল আঁকতে পারেন বা আপনি একটা গোলাপ ফুল আঁকতে পারেন, একটা জবা ফুল বা একটা গোলাপ ফুল, কারণ দেখুন এগুলো তো আমরা লাল হিসাবে মনে করি, তো সেই জন্য আপনি জবা ফুল বা গোলাপ ফুলটা আঁকুন। লাল কালির কলম দিয়ে জবা ফুল বা একটা গোলাপ ফুল এঁকে আপনার বাড়ির দক্ষিণ দিকে এটা আপনি চাপা দিয়ে রাখতে পারেন বা আপনি নিচে আপনি রেখে দিতে পারেন আপনার বাড়ির দক্ষিণ দিকে। তাহলে উত্তর দিকে আমি রাখতে বললাম একটা মাছের ছবি টানিয়ে রাখতে বললাম আপনার বাড়ির উত্তর দিকে, কোনো জানলায় আপনি টানিয়ে রাখতে পারেন বা এমনি নিচেও রাখতে পারেন, অসুবিধার কিছু নেই। বাড়ির দক্ষিণ দিকে ঠিক তার উল্টো দিকটা, উত্তর দিকের অপোজিট সাইডটা হচ্ছে দক্ষিণ দিক, সাউথ ফেস। ওই সাউথ ফেসে আপনি হয় একটা গোলাপ ফুলের একটা ছবি আঁকুন, নতুবা আপনি একটা জবা ফুলের ছবি আঁকুন, ওখানে টানিয়ে রাখুন, ব্যাস আর কিচ্ছু না। এই দুটো জিনিস যদি আপনি করতে পারেন তবে আপনি দেখবেন আপনার যে সমস্যাগুলো ছিল, যে বাধাগুলো ছিল, সেটা আপনার আস্তে আস্তে কেটে যাচ্ছে এবং সেই সমস্যা থেকে আস্তে আস্তে আপনি বেরিয়ে আসছেন। আর একটা সাথে আপনাকে জিনিস করতে হবে, সেটা হচ্ছে আপনি যে কোনো জোয়ারের জল, যে কোনো নদীর জল বা গঙ্গার জল, যে কোনো জোয়ারের জল, নদীর জল হতে পারে, দেখুন অনেক জায়গায় কিন্তু গঙ্গা থাকে না, এবার নদী থাকে। এবার দেখুন অনেকে হয়তো এমন একটা জায়গায় থাকেন যে পাশে নদীও নেই, গঙ্গাও নেই, বা আপনার বাড়িতেও নেই, বেশিরভাগ বাড়িতে গঙ্গার জল থাকে। তো যাদের এরকম নেই তাদেরকে একটা কথা আমি বলে দিই, দেখবেন দর্শক আমার দোকানে কিনতে পাওয়া যায় সপ্ত সাগরের জল, এটা অত্যন্ত শুভ, মনে রাখবেন তন্ত্রের কাজে খুব ব্যবহার করা হয় সপ্ত সাগরের জল। তা ওই সপ্ত সাগরের জল আপনি একটু শুনে নেবেন। ওই সপ্ত সাগরের জল নিয়ে আপনি টানা 21 দিন, আপনি সপ্ত সাগরের জল নিয়ে টানা 21 দিন ঘুম থেকে ওঠার পরে আপনার দরজার সামনে আপনি 2-4 ফোঁটা জাস্ট একটু ছিটিয়ে দেবেন। সপ্ত সাগরের জল ছিটিয়ে দিতে পারেন, অথবা আপনি গঙ্গার জল ছিটিয়ে দিতে পারেন, অথবা আপনি যে কোনো নদীর জল ছিটিয়ে দিতে পারেন। তবে নদী বা গঙ্গার জল যদি নেন সবচেয়ে ভালো হবে যদি আপনি জোয়ারের জল নিতে পারেন। এবার দেখুন ইনকেস আপনি পেলেন না বা আপনার বাড়িতে এখন গঙ্গার জল আছে, সেটা আপনি ব্যবহার করতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো একটা শুভ কাজ করার জন্য জোয়ারের জলটা হলে আমাদের বেশি কাজ হয়, গঙ্গার জল হলেই কাজ হবে কিন্তু জোয়ারের জলটা হলে তার থেকেও বেশি কাজ হয়। তো আপনি যাদের এমনি জল আছে গঙ্গার জল, তারা এমনি ওই জল দিয়েই করুন, অসুবিধা নেই। আর যদি জল আনতে পারেন তাহলে সবসময় চেষ্টা করবেন জোয়ারের জল নেওয়ার গঙ্গার থেকে, তাহলে দেখবেন সেটা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং সেই জল দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন। তো আপনার বাড়িতে আপনি টানা 21 দিন ওই স্নান মানে সকালবেলা ঘুম থেকে উঠে ছিটিয়ে দিতে পারেন, আর যারা ওই সময়টা পারবেন না তারা স্নান করার পরে ছিটিয়ে দেবেন, জাস্ট 2-4 ফোঁটা করে আপনার সামনে শুধু একটু ছিটিয়ে দিন। এটা আপনি 21 দিন করুন, আর দুটো জায়গায় আপনি এই দুটো জিনিস রাখুন, উত্তর দিক আর দক্ষিণ দিক। এটা যদি আপনি করতে পারেন, এইটুকু বলে আপনি আমূল পরিবর্তন পাবেন আপনার জীবনের, এবং আপনার বাস্তুর দেখুন অনেক কিছু রেকটিফিকেশন হয়ে যাবে এবং বাস্তুতে যে সমস্যাগুলো ছিল দেখবেন তার 80% কেটে যাবে, এটুকু আপনাকে বলে দিই। শুধুমাত্র এই টিপসটা একটু মেনে চলুন। ধন্যবাদ।